বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। তারা বিশ্বাস করে না বলে আপনি হয়তো মর্মব্যথায় আত্মঘাতী হবেন। আমি যদি ইচ্ছা করি তবে আকাশ থেকে তাদের কাছে কোনো নিদর্শন নাজিল করতে পারি, অতঃপর তারা এর সামনে নত হয়ে যাবে। যখনই তাদের কাছে রহমান এর কোন নতুন উপদেশ আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। অতএব তারা তো মিথ্যারোপ করেছে, সুতরাং যে বিষয় নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত, তারা যথার্থ স্বরূপ শীঘ্রই তাদের কাছে পৌঁছবে। তারা কি ভূপৃষ্ঠের প্রতি দৃষ্টিপাত করে না? আমি তাদের সর্বপ্রকার বিশেষ বস্তু কত উদ্গত করেছি। নিশ্চয়ই এটি নির্দেশন আছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। আপনার পালনকর্তা তো পরাক্রমশালী, পরম দয়ালু। যখন আপনার পালনকর্তা মূসাকে ডেকে বলল, তুমি পাপিষ্ঠ সম্প্রদায়ের নিকট যাও, ফেরাউনের সম্প্রদায়ের নিকট তারা কি ভয় করে না? সে বলল, হে আমার পালনকর্তা, আমার আশঙ্কা হচ্ছে যে তারা আমাকে মিথ্যাবাদী বলে দিবে এবং আমার মন হতবল হয়ে পড়ে এবং আমার জিহ্বা অচল হয়ে যায়। সুতরাং হারুনের কাছে বার্তা প্রেরণ করুন। আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে, অতএব আমি আশঙ্কা করি যে তারা আমাকে হত্যা করবে। আল্লাহ বলেন, কখনোই নয়। তোমরা উভয়ে যাও, আমার নির্দেশনাবলী নিয়ে আমি তোমাদের সাথে থেকে শুনব। অতএব তোমরা ফেরাউনের কাছে যাও, বলো, আমরা বিশ্বজগতের পালনকর্তার রসূল, যাতে তুমি বনী ইসরাইলকে আমাদের সাথে দাও, যাতে তুমি বনী ইসরাইলকে আমাদের সাথে যেতে দাও। ফেরাউন বলল, আমি কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি এবং তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ? তুমি সেই তোমরা অপরাধ যা করবার করেছ, তুমি হলে কৃতজ্ঞ। মূসা বলল, আমি সেই অপরাধ তখন করেছি যখন আমি ভ্রান্ত ছিলাম।